বাড়িতে সেরম কিছুই নাই, কিন্তু কিছু ভালো খেতে ইচ্ছে করছে, এটা বানিয়ে ফেলো। এটা বানাতে কিছুই না, একটা বাটিতে 1 কাপ চিড়ে নিয়ে নিলাম। চিড়েটাকে জল দিয়ে ধুয়ে নেব। বেশিক্ষণ চিড়েটাকে জলে রাখা যাবে না, তাতে করে চিড়েটা গলে যাবে। চট করে এটাকে ছেঁকে নেব। ছাকনার মধ্যে চিড়েটাকে এরম করে একটু ছড়িয়ে দিচ্ছি, তাতে করে যে বাড়তি জলটা আছে সেটা বেরিয়ে যাবে। জলটা ভালো করে ছাকা হয়ে গেলে একটা পাত্রে চিড়েটাকে ঢেলে নিচ্ছি। আমি এখানে 2টো বড় সাইজের সেদ্ধ আলুকে ভেঙে নিয়েছি, এটাকে দিয়ে দিচ্ছি। শুকনো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণে কর্নফ্লোর আর 1 চা চামচের মতো বেসন। দিয়ে দিচ্ছি কয়েকটা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম এখানে 1 চা চামচের মতো আদা ও রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। ভালো করে সবটাকে মাখিয়ে নেব। ওপর থেকে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আবার থেকে এটাকে মাখিয়ে নিলাম। এবার কাটলেটগুলোকে শেপ দেওয়ার জন্য একটা থালে অয়েল ব্রাশ করে নিলাম। অয়েল ব্রাশ করে নিয়ে মিশ্রণটাকে ঢেলে দেব। মিশ্রণটাকে যেমনটা দেখাচ্ছি সেরকম মোটা করে সেট করে নেবে। ভালো করে বসিয়ে নিয়ে ছুরি দিয়ে ইচ্ছে মতো পিস করে নেবে। দেখো এরকম সাইজ করে পিস করে নিয়েছি। এবার চলো এগুলোকে ভেজে নিই। এখানে একটা গ্রিল প্যানে সামান্য একটু তেল ছড়িয়ে দিচ্ছি। তোমরা এটাকে ছাকা তেলেও ভেজে নিতে পারো। এক এক করে কাটলেটগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচে মাঝারিতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। 2 দিক পাল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। দেখো 2 সাইডে ভালো করে ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার তুলে নিচ্ছি। গরম গরম সসের সাথে এগুলোকে পরিবেশন করো, খুব টেস্টি হয় খেতে। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও।